সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, দারুল উলুম দেওবন্দের নুসখা, প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবুস সালাতুত তারাবিহ, তারাবির অধ্যায়ের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান বিন সালমা থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমজান মাস, রমজান বাদ দিয়ে 11 রাকাতে বেশি তারাবি পড়তেন না। যখন ইমাম বুখারীকে দেখছে কিতাবুস সালাতুত তারাবিহ অধ্যায় নিয়ে এই হাদিস নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাবুস সালাতুত তারাবিহ অধ্যায়ের নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে। আপনি এখনই উঠে রাখেন, এখনই রাখেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন কিতাবুস সালাতুত তারাবিহ, এই যে সালাতে তারাবিহ, তারাবিহ সালাতের অধ্যায়, অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের 11 রাকাতের হাদিস। এখন এই হাদিসকে তারা তারাবিহ অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ প্রথম এখানে খণ্ডন করে দিই, কারণ আগামী এক সপ্তাহ পরে তারাবিহ আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ। এক সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস। কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা, তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না। বর্তমানে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে যখন মারামারি চলতেছে তখন সুন্দর দলিল ভিত্তিক আমাদের তারাবি কত রাকাত পড়তে হবে এটা বিস্তারিত ধারণা দিতেছেন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আহলে হাদিস যারা আছে, যারা 8 রাকাতের পক্ষে দলিল দেয়, তাদের খপ্পরে কখনোই পড়বেন না। তাহলে চলুন জানা যাক আজকের ভিডিওতে যে আমরা যে 20 রাকাত তারাবি পড়ি এটার দলিল আছে না নাই, এবং তারা যে হাদিসগুলো রেফারেন্স টেনে আমাদেরকে ভুল ধরে যে না তারাবি 20 রাকাত নয় 8 রাকাত, তাদের রেফারেন্স গুলো কি কি থাকে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত এই ভিডিওটি দেখব। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন। নাসবুর রয়া কিতাবের নাম 1 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা। সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা, কুন্না নাকুমু ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি20 রাকাতান ওয়াল বিত্র। ওমর ফারুকের জামানায় আমরা 20 রাকাত তারাবি পড়তাম আর বিতিরের নামাজ পড়তাম। এবার আসেন, একজন বিখ্যাত বহুত বড় আলেমের নাম সবাই মুখস্থ করেন, বলেন ইবনে তাইমিয়া, বলেন রহমতুল্লাহি আলাইহি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এত বড় একজন আলেম যাকে যারা মাযহাব মানে তারাও মহব্বত করে, যারা মাযহাব মানে না তারাও মহব্বত করে। তাহলে বোঝা গেল ইবনে তাইমিয়া রহমতুল্লাহকে যারা মাযহাব মানে না তারাও মহব্বত করে। যারা 20 রাকাত তারাবি পড়ে তারাও মহব্বত করে, যারা 20 রাকাতের কম পড়ে তারাও ইবনে তাইমিয়াকে মহব্বত করে, কিন্তু ফতুয়া মানে না ওনার। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতুয়া আল ফাতাওয়া আল মিসরিয়া 1 নম্বর খণ্ড 401 নম্বর পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, জামাআহুম উমর আলা ইমামিন ওয়াহিদিন ওয়া হুয়া উবাই ইবনে কাব কানা ইউসাল্লি বিহিম বিসালাসি ওয়া 20 রাকাআ। ওমর ইবনুল খাত্তাব মুসলমানদেরকে এক ইমামের পিছনে একত্রিত করে দিয়েছেন, আর তিনি হলেন উবাই ইবনে কাব। তিনি মুসলমানদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির, এই 23 রাকাত নামাজ পড়াইতেন। ইবনে তাইমিয়ার ফতুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ড 234 নম্বর পৃষ্ঠা। কি সুন্দর করে কয় দেখেন, কয় শোনো, মুসলমানদেরকে হযরত ওমর এক ইমামের পিছনে একত্রিত করেছেন। জানো ওমরকে? ইবনে তাইমিয়া বলেন, হুয়া মিনাল খোলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, তিনি নবীর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার একজন সাহাবী। জানো খোলাফায়ে রাশেদা কারা? কয় খোলাফায়ে রাশেদা তারা যাদের ব্যাপারে নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো আর খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কিসের দাঁত দিয়ে? এবার আসেন, 8 রাকাত তারাবি, এই কথাটা আসলে শুরু হইল কবে থেকে? 1284 হিজরি পর্যন্ত 20 রাকাত তারাবির কম কেউ পড়ছে বা 20 রাকাতের পরে কম কোনো মসজিদে হয়েছে এরকম কোনো লেখা আপনি বিখ্যাত কোনো কিতাবে পাবেন না।